ব্যাটারি পোড়ানোর জন্য সবকিছুই প্রস্তুত করে রাখা। গভীর রাতে শুরু হবে কার্যক্রম। এই দৃশ্য রংপুরের মিঠাপুকুর উপজেলার খোরাগাছের। মিঠাপুকুরের মতো জেলার বিভিন্ন স্পটে রাতের আধারে চলে পুরানো ব্যাটারি পুড়িয়ে সীসা সংগ্রহের কাজ। তীব্র গন্ধে তৈরি হয় বিষক্রিয়া। ঝুঁকিতে পড়ে পরিবেশ, প্রতিবেশ ও জনজীবন। এসব কার্যক্রম বন্ধে একাধিকবার মানববন্ধন ও বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও কাজ হয়নি বলে জানান এলাকাবাসী। আমার 8 মাসের গাভিন গরু আমার এই ঘাস কাড়িয়া গেলি আমার ঘরে মারা গেছে। আমি 2টা গাই তো বড় বড় বাবা খালি দাম করে পড়ি মারা গেছে। ট্রানজাকশনাল চিকিৎসা করে তো মেলা চিকিৎসা করছি। খাদ্যের মধ্যে যে ডাক্তাররা চিকিৎসা করছে তাদের মধ্যে আপনার সীসার ট্রেস পাচ্ছে। সীসার ট্রেস সীসা কোথা থেকে আসলো তখন খুঁজতে খুঁজতে আমরা এই কোম্পানির সাহায্য পেলাম। 3টার পর কিন্তু আগুন লাগে দেয়। এমন একটা ধোঁয়া আসে যে 2টা সুগার মিলে ধোঁয়া বাড়ে একসঙ্গে। তাতে আমাদের ক্ষেত খামার আম বাগান সবগুলো ক্ষতিগ্রস্ত এবং এলাকার গরু বাছুর হাঁস মুরগি সবে মারা যাচ্ছে। এসব স্পট বন্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চাইলে কোনো কথা বলতে রাজি হয়নি পরিবেশ অধিদপ্তর। সবকিছু তো আছে, তো এই বিষয়ে আপনারা সংশ্লিষ্ট কর্মকর্তা কাজ করবে, কাজ করবেন সেটা কি ক্যামেরার সামনে বলা যায় যে আমরা কাজ করব? পরিবেশের জন্য মারাত্মক হুমকি এমন কার্যক্রম বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।